যাদের যাদের দায় আছে, মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো এই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, এই যে কোমলমতি ছাত্রদের স্বার্থে, তাদের পরিবারের স্বার্থে, তাদের পরিবারের মানসিক শান্তির স্বার্থে এই কিছু লোককে সরাই দিলে আমার কাছে মনে হয় আন্দোলনটা অনেকাংশে কমে যাবে বলে আমার বিশ্বাস। প্রথমেই যারা এই ঘটনাতে বিভিন্নভাবে নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি। আমরা সবসময় এইসব বিষয় নিয়ে প্রতিবাদ করেছি। আজকে জানেন যে 6 জন সমন্বয়ক যারা ডিবি অফিসে ছিলেন, এটা নিয়ে অনেক বিতর্ক ছিল যে তাদেরকে কি বাধ্য করা হয়েছে কিনা, তাদেরকে কেন ডিবি অফিসে নিয়ে আটকে রাখা হয়েছে, এই বিষয়ে 2-1 জায়গায় আমি কথা বলছি। ও আনঅফিসিয়ালি তারা আমাকে যেটা জানিয়েছেন যে আমি বললাম যে আপনারা চাইলে তো এদেরকে অ্যারেস্ট করতে পারেন, আপনারা তাদেরকে আটকে রাখছেন যে এই অভিযোগে, এই বিষয়ে আপনাদের মন্তব্য কি। তারা আমারে যেটা জানিয়েছেন, তারা বলছেন যে কোটা আন্দোলন তো কোটা সংস্কারের যে আন্দোলন, এটার জন্য যা যা চেয়েছিলেন সবই দেয়া হয়েছে। মানে যারা এই কোটা আন্দোলনে, কোটা সংস্কারের আন্দোলনে তারা যা চেয়েছিলেন তার চেয়ে দেখা যাচ্ছে যে 95%, 93% দেওয়া হয়েছে। মানে ওনারা যা চেয়েছিলেন কোটার বিষয়ে কিন্তু আর কোনো বক্তব্য এখন আর নাই। কোটা বিরোধী আন্দোলনের কোনো কথা এখন আর মাঠে নাই। তারপরও মাঠে মানুষ কেন? তাইলে কোটার পরে যে আন্দোলন চলতে পারে, এটা হচ্ছে কি, আমিও বলছি যে এই আন্দোলনে আমাকেও আপনারা সাথে নেন। যদিও সাথে নেন কোনটা, এটা হচ্ছে এই আন্দোলন করতে গিয়ে যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছে, তাদের এই প্রক্রিয়াতে কার কার দায় আছে, ভুল হয়েছে কিনা, পুলিশ কি এক্সেসিভ ফোর্স ব্যবহার করছে কিনা, পুলিশ কি এই আম যারা তাদের ব্যাপারে গুলি করতে পারে কিনা, এগুলা নিয়ে আপনাদের আলোচনা হইতে পারে। বিচারের আমরা আদালতের দ্বারস্থ হইতে পারি। এখন হচ্ছে কি এই প্রক্রিয়া, এবং আপনারা জানেন যে কমিশন অলরেডি রংপুরে যাবে, এটার প্রক্রিয়া শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে এই তদন্ত প্রয়োজনে জাতিসংঘ এসে এটা করুক। আমি এটাকে সাধুবাদ জানাই। এবং আমি আরেকটা কথা বলতে চাই, আপনাদের বিচারের প্রক্রিয়াতে না গিয়ে আপনারা যদি আন্দোলন সংগ্রাম এবং ভাঙচুরে যদি আবার জনসাধারণের শৃঙ্খলা নষ্ট হয় এরকম কাজে যদি জড়িত থাকেন, তাইলে তো রাষ্ট্রের এবং সরকারের এটা রক্ষা করতে গিয়ে আবার শক্ত অবস্থানে যেতে হবে। এর মানে কি দাঁড়াচ্ছে? আমি স্পষ্ট বলছি যে কোটা সংস্কার আন্দোলনে আমরা একমত। যারা নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে আমরা একমত, আমরা সাহায্য করতে চাই। কিন্তু এই আন্দোলনটাকে যদি আপনারা মনে করেন, যে এখন আপনারা সরকার পতন করবেন, আপনারা মাননীয় প্রধানমন্ত্রীকে কোনোভাবেই দেখতে চান না, তাই এই আন্দোলনে তো আমরা সব একমত না। এটা আমি বারবারই বলছি যে আমি ব্যারিস্টার সুমন, আমি একজন স্বতন্ত্র